जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तस्थित्वा প্রণমামি মুহুর্মুহু। আজকে আমরা এখানে সকলে এসেছি, এটা বিশেষ দিন, বিশেষ করে রামকৃষ্ণ সঙ্গে। তো আজকে এই গুরু পূর্ণিমা দিন, গুরুবার, বিষয়টি একটা অদ্ভুত ব্যাপার। ঠাকুর বলছেন সচ্চিদানন্দই গুরু। মানুষ গুরু মন্ত্র দেয় কানে, আর সচ্চিদানন্দ গুরু মন্ত্র দেয় প্রাণে। এই যতক্ষণ পর্যন্ত প্রাণে মন্ত্র আমরা শুনতে পাবো না, ততদিন পর্যন্ত আমাদের এই যে গুরু পূর্ণিমার দিনটি শুধু আজকের দিন নয়, প্রতিদিনই আমাদের গুরু পূর্ণিমার আমরা আভাস পাবো। আমরা সে বুঝতে পারবো যে তিনি সেই দিনকে আমি প্রতিদিন উপলব্ধি করতে পারবো যদি প্রাণে মন্ত্র পাই। এটি হচ্ছে শ্রেষ্ঠ ধাপ। প্রাণে মন্ত্র পাবো কবে? যেদিন সেই সচ্চিদানন্দকে আমরা জাগিয়ে তুলতে পারবো। তিনি কোথায় আছেন? শ্রীরামকৃষ্ণদেব বলছেন সচ্চিদানন্দই গুরু। কথামৃতে তিনি বলছেন পাতায় পাতায় যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। এখানে আমাদের মনে চারটি প্রশ্ন আসছে। মানুষ কাকে বলে? ভগবান কাকে বলে? উদ্দেশ্য ভগবান লাভ কেন? মানুষ কত দিকে ছুটছে কত কিছু পাওয়ার জন্য। ভগবান লাভের জন্য কজন আসে? আর যদি সত্যি ভগবান লাভ করতে হয় তবে কি করে করবে? এই চারটে প্রশ্ন। ভগবান কাকে বলে? মানুষ কাকে বলে? কি করে, কেন ভগবান লাভ করব, কি করে করব? সংক্ষেপে এই কয়েকটা জবাব দিব। আজকে গুরু পূর্ণিমার দিনেই মনে হচ্ছে এটি বিশেষ করে। কেন? গুরু অনেক রকম আছে। গুরু, পরম গুরু, পরমিষ্ঠী গুরু। যখন পুজো করেন 4-5 রকম গুরুর কথা আছে। তো শ্রীরামকৃষ্ণ হচ্ছেন আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ গুরু, পরম গুরু। হ্যাঁ, পরাপূর্বক গুরু, সব গুরুর শ্রেষ্ঠ তিনি। আজকের দিনটা আমরা এটা বেছে নিয়েছি কেন? এটা একটি সঙ্গ শক্তি, বিশেষ শক্তি, কলৌ সঙ্গ শক্তি। এই সঙ্গ শক্তিকে ঠিক ঠিক রাখবার জন্য সব গুরুরা, এই যে আজকে আমরা শুনলাম রেকর্ডে কয়েকজন মহারাজা, তারা সকলেই আমাদের সঙ্গগুরু ছিলেন। এখন 16তম সঙ্গগুরু চলছে। তো এই যে সব গুরুদের শিষ্যরা একসঙ্গে বসে আমরা ভাবছি কি পরম গুরুর কথাই। শ্রীরামকৃষ্ণ আমাদের পরম গুরু। কেননা সঙ্গশক্তিকে বাড়াবার জন্য এই যুগে সঙ্গশক্তিটা বিশেষভাবে প্রয়োজন। স্বামী বীরেশচন্দ্র মহারাজ আলাদা আলাদা গুরু পুজো বন্ধ করে তিনি এই দিনটিকে সব শিষ্যদের গুরু পূজা, গুরুদেরকে মানার জন্য এই গুরু পূর্ণিমাটিকে বেছে নিয়েছিলেন। তা থেকে আমাদের সঙ্গে প্রত্যেক আশ্রমে এই গুরু পূর্ণিমাটি বিশেষভাবে মানা। তো এই গুরু পূর্ণিমা আমরা যে 4টি প্রশ্নের কথা বলছিলাম, তার আগে 2-1টা প্রশ্ন বলি। গুরুকে আপনারা জানেন গুরু কাকে বলেন? অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরঞ্জন তস্मै শ্রী গুরুজন। গুরু শব্দের অর্থ গুশব্দস্থ অন্ধকারস্য গুরুশব্দস্থ স্তম নিবোধক। গুরুর যে গুশব্দ, এটা অজ্ঞান, অন্ধকার। আর যিনি এই অন্ধকার থেকে আমাদের উদ্ধার করেন তিনি হচ্ছেন গুরু। এই যারা গুরুর আমাদের আজকে আমরা ক্যাসেট শুনলাম, সকলেই তারা ঠিক ঠিক গুরু ছিলেন এবং তারা আমাদের হাত ধরে আছেন। আমরা বুঝেন না বুঝি সময় আমরা সেটা বুঝতে পারবই। তো যারা এই অজ্ঞান থেকে আমাদের অজ্ঞান নাশ করে জ্ঞানাঞ্জন শলাকায়া, জ্ঞানরূপ আমাদের যে শক্তি রয়েছে, সচ্চিদানন্দ, তাকে তিনি জাগিয়ে তুলছেন, তিনিই গুরু। তবে কিরম ব্যক্তি গুরু হতে পারেন এটা আমাদের বিশেষ করে ধ্যান দিতে হবে। গুরু তিনিই হতে পারেন অবৃজিন, অকামাহত, ক্ষত্রিয়, ব্রহ্মনিষ্ঠ। এই 4টি যার গুণ আছে তিনি গুরু হতে পারেন। অবৃজিন নিষ্পাপ, কোনো পাপ নাই। অকামাহত, যেন কামনা বাসনা নাই। শ্রোত্রিয়, শাস্ত্রজ্ঞ,
আর ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মেতেই নিষ্ঠা, অর্থাৎ ঈশ্বরের নিষ্ঠা, এরকম 4টি গুণ যিনি যার রয়েছে তিনি গুরু হতে পারেন। আর তিনি কে? সচ্চিদানন্দ স্বয়ং। সেই গুরুর আশ্রয়ে আমরা এসেছি। যারা গুরুরা তারা জীবনের প্রথম দিন থেকেই এই 4টি গুণের অধিকারী, সারা জীবন তারা ওইভাবেই তপস্যা করেছেন, ওইভাবে করে 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 তারা আমাদের সঙ্গগুলো হয়েছেন। অতএব আমরা যারা রয়েছে এখানে শিষ্যরা সকলে আমরা আশা করতে পারি যে ঠাকুর আমাদের একদিন কৃপা করবেন। শুধু আমাদের মনের দরজাটা খোলা রাখতে হবে। মনের দরজাটা বন্ধ করে দিয়েছি। সেটাই বলবার জন্য এই যে 4টি প্রশ্ন আমি করব, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, সংক্ষেপে এই কথাগুলি বলবো যাতে মনের দরজাটা খোলার আমরা চেষ্টা করি। হ্যাঁ, মানুষ কাকে বলে? ঠাকুর বলছেন যে মান হুশ, যার হুশ আছে। হুশটা কি? ঈশ্বর প্রতি যার আকর্ষণ আছে। এর আরো সুন্দর সংজ্ঞা রয়েছে। মনুষ্য কুষ্মা ঋচি রাষ্ট্র বলছেন যে মানুষ কাকে বলে? মনুষ্য কুষ্মা মত্তা কর্মাণি সিদ্ধন্তি তিহি, যিনি পরিণাম বিচার করে কর্ম করতে শিখেছেন তিনি হচ্ছেন মানুষ। যারা সুইসাইড করে, আত্মহত্যা করে, বিষ খেয়ে, বিষের ক্রিয়াটা মনে থাকে না। যদি মনে থাকতো খেতে পারত। এটা হচ্ছে রহস্য, যে পরিণাম বিচার করে কর্ম করা। যে আমি যার সকাল থেকে সন্ধ্যা অবধি কাজগুলি করছি, উদ্দেশ্যটা কি, পরিণামটা কি, ভগবানের উদ্দেশ্যে করছি কিনা, এইটি হচ্ছে রহস্য। যদি ভগবানের উদ্দেশ্যে করে থাকি, আমি ঠিক ঠিক ভক্ত, ঠিক ঠিক এগিয়ে চলছি, ঠিক ঠিক গুরুর নির্দেশ আমি চলছি। সমস্ত কাজের পিছনে মোটিভটা কি, উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্য যদি ঠিক থাকে তবেই আমি মানুষ। আরে এর করতে গেলে তো আমাকে ঋষিকেশে চলে যেতে হবে, সব ছেড়ে ছেড়ে দিয়ে তপস্যা, তা নয়। এটি করতে হবে। কেন? ভগবান কোথায় নাই? তিনি তো সর্বত্র রয়েছেন। ভাগবত ধর্ম কখনো এই কথা বলে না। ভাগবত ধর্ম কি বলে? সেটা মা সুন্দর করে ছোট্ট কথায় বলে গেছে। ভক্ত ভগবানের সংসার করবে। তুমি একটি ভক্ত, সংসারটি ভগবানের। আমি যে সংসার করছি, ভগবানের সংসার করছি কি নিজের সংসার করছি, এটা বুঝবো কি করে? সব বোঝা যায়। আমার বুদ্ধি যদি কিছুতে থাকে তাহলে আমার সংসার, আর সবটা যদি ভগবানের বুদ্ধি হয় তাহলে ভগবানের সংসার। কি ভাবে করছি? ঠাকুর বলছেন মন মুখ এক করো, ভাবের করে চুরি করো না। ভাব যদি শুদ্ধ হয় সব শুদ্ধ হয়ে যাবে। সংসারে যারা আছে, আত্মীয় স্বজন, পিতা পুত্র কন্যা স্ত্রী, যে যার আত্মীয় স্বজন সব রয়েছে। মা একটি কথা বলতেন, এই যে শরৎকে দেখছ, শারদানন্দ হচ্ছে আমার ভারী। সে সমস্ত স্ত্রীর মধ্যে আমাকে দর্শন করে, আর সমস্ত পুরুষের মধ্যে ঠাকুরকে দর্শন করে। এই আমরা যদি ভক্ত ভগবানের সংসার করতে যাই তাহলে এইটি হচ্ছে আমাদের আদর্শ। সর্ব অবস্থাতে, সর্ব কাজে কি উদ্দেশ্যে কাজটি করছি, সকলের পুরুষের মধ্যে ঠাকুরকে দেখছি কিনা, সকল নারীদের মধ্যে মাকে দেখতে পাচ্ছি। যদি দেখে থাকি তাহলে আমি ঠিক ঠিক পরিণাম বিচার করে কাজ করছি। ঠিক ঠিক মানুষ যিনি হবেন, ঠাকুর যে বলছেন যার হুশ আছে তিনি মানুষ, যিনি পরিণাম বিচার করে কাজ করতে শিখেছেন তিনি মানুষ। পরিণামটা কি? যে আমি কাজগুলি ভগবানের উদ্দেশ্য করছি কিনা, রামকৃষ্ণের উদ্দেশ্যে করছি কিনা। এই তাহলে মানুষের সংজ্ঞা আমি দেখলাম। ভগবানের সংজ্ঞা কি? ঠাকুর বলছেন সুন্দর ছোট ছোট কথা, কথামৃত রোজ একটু একটু পড়তে হবে, আর চিন্তা করতে হবে। সকালবেলা একটু উঠে মন্দির পুজো করে একটু কথামৃত পড়ব, পরে সারাদিন সেই কথাগুলি চিন্তা করতে হবে। স্বামী বিশুদ্ধানন্দ যে বলতেন যে 12 বছর যে নিষ্ঠার সঙ্গে রোজ কথামৃত পড়বে তার ভগবান দর্শন হবেই হবে। এর চেয়ে বড় কথা কি হবে? এই কথামৃতের কথা দেখুন, সমস্ত শাস্ত্রকে তিনি এক করে দিয়েছেন। বেদে বলে সচ্চিদানন্দ ব্রহ্ম, পুরাণে বলে সচ্চিদানন্দ কৃষ্ণ, তন্ত্রে বলে সচ্চিদানন্দ।
শিবই বলুন, ব্রহ্মই বলুন, কৃষ্ণই বলুন, সচ্চিদানন্দই হচ্ছে ভগবানের স্বরূপ। তো সচ্চিদানন্দ আমরা দেখতে পাচ্ছি না কেন? তিনি নিরাকার। সচ্চিদানন্দ বলতে আমরা কি বুঝি? সংক্ষেপে বুঝতে গেলে তিনি হচ্ছেন জ্ঞান স্বরূপ। আমাদের সকলেরই জ্ঞান আছে। সৎ মানে নিত্য বস্তু, চিরদিন যেটি থাকবে। চিৎ মানে সেই বস্তুটি প্রকাশশীল, আর কোনো বস্তু প্রকাশশীল নয়। আমাদের মধ্যে সচ্চিদানন্দ রয়েছে, তাই আমি বলছি, আপনারা শুনছেন, আপনাদের হৃদয়ে প্রকাশ হচ্ছে। এই মাইকটাতে প্রকাশ হবে, সে একটা যন্ত্র, পোকা যন্ত্র। আর কি? সেই প্রকাশ নিয়ে আনন্দ, জ্ঞানেরই আনন্দ। ছোট্ট ছেলে মাকে জিজ্ঞেস করছে, মা এটা কি? ঘড়ি। ঘড়িতে কি হয়? সময় দেয়। বুঝতে পারছে না, মা বুঝিয়ে দিলেন, এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। এখন কটা বাজে দেখিয়ে দিলেন, জ্ঞান হল। তো মা দেখছে ওর জ্ঞান হলো কিনা, তখন বলছে, বাবা এটা কি? এটা পেন তো? ছেলে বলছে, দূর, তুমি কিচ্ছু জানো না, এটা পেন কেন হবে? পেনেতে তো লেখা যায়, আর এতে তো সময় দেয়। মা হাসলেন, ছেলেও হাসলেন। কেন? মা জানছে যে ছেলের জ্ঞান হয়ে গেছে, তার জন্য আনন্দ। আর ছেলেও জানছে মাকে খুব ঠকানো, মা কিচ্ছু বলতে। হ্যাঁ, ছোট্ট ছেলে ঘড়ি পেন বলছে, দেখেছে না? জ্ঞানেতে আনন্দ। জ্ঞানই হচ্ছে ভগবানের স্বরূপ। আমাদের তো সকলেরই জ্ঞান আছে, তা আমাদের আনন্দ হচ্ছে না কেন? আমাদের দুঃখ আসছে কেন? যে পূর্ণ জ্ঞান কারণ নয়, সকলের জ্ঞান আংশিক, 1 পয়সা 2 পয়সা। পূর্ণ জ্ঞান হলে পরমাংশ হয়ে যাবে। আমরা তো পরমাংশের বাচ্চা সব, এই যে সব আছি সব পরমাংশের বাচ্চা। সত্যি বুঝিয়ে না বুঝিয়ে আমরা পরমাংশের বাচ্চা, যদি আমরা ওইটা করতে পারি। ভক্ত ভগবানের সংসার, সদানন্দে ভাসে যাব, সদানন্দ সুখে ভাসে। শ্যামা যদি ফিরে চায়, শ্যামা ফিরে তাকালে এইটি হবে আমাদের স্বভাব। রামপ্রসাদ ঠাকুর বলছেন গানে সিদ্ধ। কিরকম গানে সিদ্ধ? মেয়ের সঙ্গে বেড়ানো হচ্ছে, বেড়ানো পেতে গান ধরছে, মা তুমি মাথা থাকতে আমার জায়গায় বলে চলি। কি চুরি হয়ে গেল? মেয়েকে মেয়ে ভেবে ফেলেছে, মা না ভেবে। আরে মায়ের মা হইতে মেয়ে হয়ে আমার কাছে এসেছে। এই ভক্ত ভগবানের সংসার, মেয়েকে ভুল করে মা না ভেবে মেয়ে ভেবে ফেলেছে। সর্বত্র চিন্ময় দেখছেন। এই হচ্ছে সাধন। দুবেলা সকাল সন্ধ্যায় জপ করছি, করতে তো গুরুদেবের নির্দেশ, কিন্তু ওই ভাবটি যে সারাদিনের মধ্যে ফুটিয়ে তুলতে পারছি কিনা জীবনের প্রতি মুহূর্তে, তখন হবে সেটি ঠিক ঠিক। তাহলে দেখুন, জ্ঞানের যে সত্তাটা, যে আনন্দ, সচ্চিদ আনন্দ স্বরূপ, প্রতি মুহূর্তে আমরা সেটা টের পেতে পারি যদি একটু মনের দরজা খোলা রাখি। তাহলে ভগবানের স্বরূপ আমরা বুঝলাম যে সচ্চিদ আনন্দ স্বরূপ। এর আবার 2টি রূপ আছে, একটি সাকার, একটি নিরাকার। এই যখন ছেলেকে ছেলে বলে ভাবছি, একটু সাকার রূপ ভগবানের, ছেলে নয়, স্বয়ং রামকৃষ্ণ। মোর ফিরে গেল। ঠাকুর বলছে, যাবে কি রে? মোর ফিরে দে। কাকে বলছিলেন? তুরিয়ান্ত মহারাজকে বলছেন, মশাই কাম যায় কি করে? যাবে কি রে? মোর ফিরে দে। কিসে মোর ফিরাবে? ভগবানের প্রেমে। ভগবানকে ভালোবাসো। হ্যাঁ, এই মোর ফেরালেই যে ছেলে ছিল সেই ভগবান হয়ে যাবে, যে মেয়ে ছিল সেই ভগবতী হয়ে যাবে। নারদ কি সুন্দর কথা বলছেন। যদি তপস্যা করে ভগবানকে না পাওয়া গেল, সেই তপস্যা কি লাভ? আর যদি ভগবানকে পেয়ে গেলাম, তাহলে তপস্যায় কি লাভ? পেলেও তপস্যার দরকার নেই, আর তপস্যা করতে না পাই তাহলে তপস্যার দরকার নেই। কেন? আর সর্বত্র যদি আমি তাকে দেখতে পাচ্ছি, সেই চিন্ময় সত্তা, তাহলে তপস্যার দরকার নেই। কথা নিয়ে অত্যন্ত বুঝবা। সংক্ষেপে এই সাকার রূপের চেয়ে আমরা সকলেই ভগবানের সাকার রূপ। শুধু কিভাবে দেখছি, এইটাই বন্ধনের কারণ, এইটাই মুক্তির কারণ। সব ভগবান বসে আছেন, সব ভগবতী বসে আছেন। কুমারী পূজা দেখুন, হ্যাঁ, একটা ছোট্ট মেয়ে আমাদের মতনই সব কিরকম সুন্দর পূজারী পুজো করছে। কেন? চিন্ময়ী মা, সচ্চিদ আনন্দময়ী মা।
এই সচ্চিদানন্দকে দর্শন যিনি করছেন তিনি হচ্ছেন ঠিক ঠিক ভক্ত। এই হচ্ছে ভগবানের স্বরূপ, সাকার রূপ, নিরাকার রূপ। এখন মানুষ কাকে বলে তাও বলেছি, ভগবান কাকে বলে সংক্ষেপে তাও বলেছি, অনেক রকম আছে ব্যাখ্যা। তো ভগবানকে চাইবো কেন? কি দরকার? অনেক লোক চায় না, কেন চাইব? এই জন্য চাইব যে আমরা সর্বদা দুঃখে জর্জরিত। একটা লোককে জিজ্ঞেস করুন যে তার দুঃখ নাই, সকলেই বলবে আমার এই দুঃখ, আমার এই দুঃখ। দেখুন কালকে বাবা কে মরে গেছে, পরশুদিন ছেলেটা এ হয়ে গেল, সব রকম, ছেলেটার চাকরি নেই, মেয়েটা বিয়ে হচ্ছে না, দুঃখের শেষ না। এই দুঃখের তিন রকম, আদিভৌতিক, আদিদৈবিক, আধ্যাত্মিক। আদিভৌতিক দুঃখ কি? জন্তু জানোয়ারের দ্বারা দুঃখ। সাপে রাস্তা দিয়ে চলছি, সাপে কামড়িয়ে দিল, সাপ গুঁজিয়ে দিল, ঘুমিয়েছে, মশায় কামড়াচ্ছে, দুষ্ট লোক আপনাকে অযথা কষ্ট দিচ্ছে। জীবজন্তুর দ্বারা যে কষ্ট, সেটা হচ্ছে আদিভৌতিক দুঃখ। আদিদৈবিক দুঃখ মহামারী, বন্যা, খরা, ভূমিকম্প, এই যে এগুলো আমাদের মানুষের উপর নির্ভর করে না, দেবতাদের উপর নির্ভর করে। তারা যখন রুষ্ট হয়ে যায়, আমরা দেবতা মানি না, কিন্তু মানতেই হবে, না উপায় নেই। ভূমিকম্প হলে তখন দেবতার কাছেই ছুটি। তো সেই জন্যে এগুলো হচ্ছে আদিদৈবিক দুঃখ। আধ্যাত্মিক দুঃখ শরীরের আর মনে, শরীরের অংশ আর মনের কষ্ট, এই তিন রকম দুঃখে আমরা সর্বদা জর্জরিত হয়েছি। এ থাকবেই। তবে একমাত্র ভগবানকে যদি পাই তাহলে সব চলে যাবে, এই মুহূর্তে কেটে যাবে। মাস্টার মশাই এসেছেন, ছেলে মারা গেছে, কাঁদছেন ভিতরে ভিতরে, ঠাকুর ঠাকুরের পাজা থেকে বলছে জীব সাজো সমরে, এটা যুদ্ধক্ষেত্র। এই যে জগতে আমরা এসেছি, এটা তো যুদ্ধক্ষেত্র, যুদ্ধ করতে এসেছি, এখানে পালালে চলবে না। যুদ্ধক্ষেত্রতে কি করব? যুদ্ধ করতে হবে। অর্জুন যুদ্ধ করে না করে চুপ করে বসে গেল। পার্থ, তোমার মধ্যে কৃপভাব কোত্থেকে এলো? কৃপতা তোমার মধ্যে কোত্থেকে এলো? তুমি ক্ষত্রিয় সন্তান, ওঠো, জাগো। এই কৃপভাব হবে না। এই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতেই হবে। তো কিভাবে? মাম একং শরণং ব্রজ, আমাকে স্মরণ করো। ভগবান বলছেন মাম একং শরণং ব্রজ, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। যত ধর্ম আছে সব ত্যাগ করে আমার শরণাপন্ন হও আর যুদ্ধ করো, তাহলে কি হবে? তোমাকে সর্ব পাপ থেকে আমি মুক্ত করব। সর্বধর্মটা কি? পিতার ধর্ম, পুত্রের ধর্ম, কন্যার ধর্ম, ধর্ম ছেড়ে দেব না, সবই করতে হবে। কন্যা জানবে যে বাবা আমার বিবাহের ব্যবস্থা করছে, ছেলে জানবে আমার ডাক্তারি করার ব্যবস্থা করছে, কিন্তু পিতা কি জানছে? আমি রামকৃষ্ণের ভজনা করছি, সে আমার পুত্র নয়, রামকৃষ্ণ, কন্যা নয়, মা সারদা। তাদের আমি পুজো করছি, ডাক্তারি পড়াচ্ছি নয়, তাদের পুজো করছি। কন্যার বিবাহ করতে, কন্যার বিবাহ নয়, সারদাকে পুজো করছি। ধর্ম ত্যাগ করত, পিতার ধর্ম, কন্যার ধর্ম, পুত্রের ধর্ম, কিন্তু কিভাবে? মাম একং শরণং ব্রজ। এই না তোমার পাপ, এই না তোমার পুণ্য, আমায় শুদ্ধ ভক্তি দাও। এই না তোমার যশ, এই না তোমার অপযশ, আমায় শুদ্ধ ভক্তি দাও। ঠাকুরের কি সুন্দর প্রার্থনা! এই না তোমার উপযশ, আমায় শুদ্ধ ভক্তি দাও। না হোক না হোক, তুহু তুহু, আমি নই, তুমি ঈশ্বর। শরণাগতি, এই হচ্ছে শরণাগতির ধর্ম। শরণাগতি খুব সুন্দর গল্প আছে। শরণাগতি কাকে বলে? বৈষ্ণব গ্রন্থে আছে অনুকূলেশ্ব সংকল্প, প্রতিকূলেশ্ব বর্জন, রক্ষিষ্যতি বিশ্বাস, ভক্তিত্বে বর্ণেন তোমার, আত্মনিক্ষেপ কার্পণ্য, এটি সর্বিদা শরণাগতি। এই ছটা হচ্ছে শরণাগতির লক্ষণ। অনুকূল বিষয়ের সংকল্প। এই যে আপনারা আজকে এখানে এসেছেন, 7 দিন আগে থেকে ঠিক করছেন এই কাজটা শেষ করতে হবে, এটা করতে হবে, করে
আজকের দিনটা ওইখানে যেতেই হবে। অনুকূল বিষয় সংকল্প, প্রতিকূল বিষয় বর্জন, যেগুলো প্রতিকূল ছিল সেগুলি বর্জন করবার চেষ্টা করি। এবং শিষ্যতে বিশ্বাস ভগবানই রক্ষাকর্তা, আর কেউ নেই। হ্যাঁ, এই পূর্ণমাত্রায় বিশ্বাস করতে হবে। কর্তৃত্বে বর্ণন্তমা, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, সেই গুপ্তাকে আমাদের আশ্রয় করতে হবে। কর্তৃত্বে বর্ণন্তমা, আমরা কি করি? পুরোহিত বরণ করি, গুরু বরণ করি। হ্যাঁ, বরণ করতে হবে সর্বত্র। সে পুরোহিত নয়, ভগবান আমার দরজায় এসেছেন। কি সাংঘাতিক! বধূ বরণ করি, বধূ নয়, মা সারদা ঘরে এসেছেন, তাইলে আর বধূ হত্যা হবে না। এই যে মোর ফিরিয়ে দেয় একটাই কথা। আমরা যে ছটার কথা বললাম, অনুকূল বিষয় সংকল্প, প্রতিকূল বিষয় বর্জন, তিনিই রক্ষাকর্তা, তাকেই বরণ করতে হবে। আত্মনিক্ষেপ কার্পণ্য এটি সর্বিদার শরণাগতি, নিজেকে তার পায়ে নিবেদন করে দেওয়া। দিন ভা আমার চেয়ে ছোট কেউ নাই। তিনি আদপি শুনেছেন, তরিব সহিষ্ণু না অমাননা মানদেন কীর্তনিয়া সদা হরি, মহাপুরুষ বিখ্যাত শ্লোক। নিজেকে ঘাসের চেয়ে ছোট মনে করতে হবে। তরুণী বর্ষ সহিষ্ণু না, গাছের মতো সহ্য শক্তি, ফল দিচ্ছে, ছায়া দিচ্ছে, তবু আমরা মানছি। হ্যাঁ, এই যে মহাপ্রভুর কথা, দিন ভার, এই শরণাগতি ইচ্ছা আমাদের সাধন। একটি বলছিলাম, বলবো যে দুঃখ কেন তাকে ডাকবো? দুঃখের নিবৃত্তি, পরমানন্দ প্রাপ্তি। সমস্ত দুঃখে নাশ হয়ে যাবে, পরমানন্দ প্রাপ্তি হবে। সাধন কি? শরণাগতি। যা করছি তাই করব। এই যে মা দেখালেন, লেকচারে শুনলেন না, আমাদের বর্তমান প্রেসিডেন্ট বলছেন সাধারণ মহিলাদের মতো কাজ করছেন। কি সর্বদূতে সে একদিন দেখছেন ঠাকুরকে। এই যে হচ্ছে আদর্শ শরণাগতি, সর্বাবস্থাতে এই শরণাগতি। সময় ফিরে আসছে, শরণাগতির একটা গল্প বলে শেষ করব। শরণাগতিকে ভগবান সবসময় রক্ষা করছেন। মা বলছেন বিধির বিধান খণ্ডন হয়ে যায়, তার শরণাগত হলে বিধির বিধান খণ্ডন হয়ে যায়। অদ্ভুত কথা। আমার যত কিছু লেখা থাকুক না কেন, সব খণ্ডন হয়ে যাবে। এইরকম তার সত্যি শরণাগতি। দুটো পাখি, তারা আমাদের মতোই ভক্ত, একটা গাছে বাসা বেঁধে থাকে। একদিন তাদের বিপদ, সমূহ বিপদ। কি বিপদ? উড়ে গেল বিপদ, বসে থাকলো বিপদ। উড়ে গেলে বাজ পাখি ঘুরে বেড়াচ্ছে, ছোট পাখি ওরা খেয়ে ফেলবে। আর বসে থাকলে ব্যাস তীর লক্ষ্য করছে, মারবে বলে। কি করবে? একজন পাখি আরেকজনকে বলছে, দেখো গো এখন কোথায় যাই? উঠলেও বিপদ, বসে থাকলেও বিপদ। এর চার কি বিপদ হতে পারে? একজন আরেকজনকে বলছেন, শিষ্য যেতে বিশ্বাস করো, তিনি রক্ষাকর্তা, তার নাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে। যেই প্রভুর নাম করছে, সঙ্গে সঙ্গে একটা বিষধর সর্প এসে ব্যাধের পায়ে কামড়ি গেল। ভেড়াটা ঢলে পড়লো, টিকটা গিয়ে বাজ পাখিতে লাগলো। উভয় তো শত্রু কিনা আমার। এই হচ্ছে শরণাগতি। কিভাবে রক্ষা করছেন? এটা গল্প নয়, এই সত্যিকারের বিশ্বাস। আমি জয়রামবাটিতে 35 বছর ছিলাম। সেখানে একটা ঘটনা, একটা বৌমা, নতুন বউ বাড়িতে এসেছে, শ্বশুরমা শাশুড়িমা খুব যন্ত্রণা দেয়। একদিন ভোরবেলায় 4টার সময় উঠে চলে গেছে, মাঠে গিয়ে সুইসাইড করে, আত্মহত্যা করে। গিয়ে একটা আম গাছের নিচে দাঁড়িয়ে আছে। আম গাছটা অনেক উঁচু জায়গায়, টিলার মধ্যে। কি করে গাছ চলে কিছু জানে না। একটা ঢাকি কোন পুজো বাড়িতে যাচ্ছে, দেখছে আগে এত সুন্দর গয়নাগাটি পরা, এই মেয়েটা এইখানে কেন দাঁড়িয়ে আছে? কি তার গয়নাগাটি দেখে তার খুব লোভ হয়ে গেছে। বলছি, মা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ও দেখো আমি মরতে চাইছি শাশুড়ির জ্বালা, কি করে মরবো আমি, কি করে এই গামছাটা নিচে গলায় ধরে দিব। তো ওর লোভ হয়ে গেছে, ও উঠতে পারছে না, করেছে কি ঢাকটার উপরে দাঁড়িয়ে ও নিজের গলাতে দড়িটা লাগিয়ে দেখাচ্ছে। দেখা থেকে ঢাকটা সরে গেল, ওর গলায় ফাঁসিয়ে। কি অদ্ভুত! শিষ্য দিকটাকে রক্ষা করবো, কেউ তাকে মারতে পারে না। বলছি দেখি ঠুকে আবার বাড়িতে চলে গেল, বলল ঢাকি। এরপর আর কি বিশ্বাস? সত্য ঘটনা, সত্য ঘটনা।
তো এই জন্যে শরণাগতি আমাদের সাধন। যে কোনো বিপদ আসুক, যা আসুক, তাকে যদি আমরা ধরে থাকি, তিনি আমাদের রক্ষা করবেনই করবেন, আর তার দিকে আমাদের নিয়ে যাবেন। আমি আজকে এখানে শেষ করছি, অনেক সময় হয়ে গেছে। ঠাকুরের কাছে, মায়ের কাছে প্রাণ ভরে প্রার্থনা করি, যাতে তিনি আমাদের সর্বাবস্থা রক্ষা করেন, তাদের দিকে নিয়ে যান। তিনি আমাদের হাত ধরেছেন, আপনারা টিকিট কেটে বসে আছেন, যারা জেগে জেগে যাবেন সব দেখে দেখে যাবেন। এইখানে গঙ্গা, এখানে ব্রিজ, এখানে, আর যারা ঘুমিয়ে পড়বেন তারাও দিল্লি পৌঁছাবে, এরাও দেখে যারা যাবে তারাও দিল্লি পৌঁছাবে। দেখে গেলে আনন্দটা বেশি হবে, আর দেখে না গেলেও পৌঁছাবেন। তিনি আমাদের হাত ধরেছেন, যেই দিন দীক্ষা নিচ্ছি সেই দিনই তিনি হাত ধরেছেন। অতএব চিন্তার কিছু কারণ নেই, আমরা সকলেই তার সন্তান। শুধু এইটুকু বোঝা যে আমরা তার সন্তান, তাহলে সব হয়ে যাবে। আজকে যা বললাম এগুলো মনন করবেন, চিন্তা করবেন, নিজের জীবনে আমরা চেষ্টা করব সর্বমুপস্য ধর্মস্য কাল্পে মত পায়া। এই যদি অল্প আমরা চেষ্টা করি, মন ভয় থেকে উত্তীর্ণ হয়ে যাব। তাই ঠাকুরমার স্বামীর কাছে প্রার্থনা করি, আমরা যেন সব এই ভয় থেকে উত্তীর্ণ হয়ে মহানন্দ সাগরে ভাবতে পারি। কেন? আনন্দের দেব কল্লি মানি ভূতানি মানে যাচ্ছে, আনন্দের দেব সংবিষণ থেকে। আমাদের আনন্দের থেকে জন্ম, আবার আনন্দেতেই লয় হোক। যতদিন আনন্দে লয় না আছি, নিস্তার না হয়। পুনরপি জননম পুনরপি মরণম, বারবার জন্মাতে হবে, বারবার মরতে হবে। অতএব ঠাকুর মায়ের কাছে আমরা প্রার্থনা করি, জন্ম মৃত্যুর কবল থেকে যেন আমরা উদ্ধার হয়ে শুদ্ধ মুক্তি আশ্রয় করে জন্ম জন্মান্তরে তাদের সেবা করে দিতে পারি। জয় মা, জয় রাম।